ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের চরম অসৌজন্যমূলক ও প্রোটোকল বহির্ভূত আচরণের প্রতিবাদে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। 15 জুন সোমবার সকাল 11:30টায় শ্রীলঙ্কার কলম্বো হয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কূটনৈতিক সূত্রে জানা গেছে, 15 ও 16 জুন অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির 28তম বৈঠকে অংশ নিতে গত রোববার সন্ধ্যায় নয়াদিল্লি যান ডক্টর জাহেদ। তাকে বিমানবন্দরে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানাতে নিজে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তবে একটি তথাকথিত নিরাপত্তা নজরদারি তালিকায় নাম থাকার অজুহাতে দিল্লির বিমানবন্দরে নামার পরই তাকে আটকে দেওয়া হয়। এরপর তার উপর চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে চরম অসৌজন্যতার মুখে নিজের আত্মসম্মান ও রাষ্ট্রীয় প্রোটোকল বজায় রাখতে উপদেষ্টা নিজেই ইমিগ্রেশনের কাছ থেকে পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে সসম্মানে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও ডক্টর জাহিদুর রহমান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, তার এই সফরের বিষয়টি আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরকারিভাবে অবহিত করেছিল বাংলাদেশ হাইকমিশন। তার কাছে সার্কের স্টিকারযুক্ত পাসপোর্টও ছিল। এই ন্যাক্কারজনক ঘটনার পর দুই দেশের শীর্ষ কূটনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।